40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, ফোসকা পড়া গরমে বাইরে বের হওয়াই দায়। দাবদাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষ। প্রচন্ড গরম, বেশিক্ষণ তাড়াতাড়ি উঠে থাকা যায় না, গাড়ি বেশি টানা যায় না। তো অনেক গরমে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাসে খেলা অনেকে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় ফের 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় শুধু মাদারীপুরে সামান্য বৃষ্টি হয়েছে। সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের গত 3 দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরো 3 দিনের জন্য বর্ধিত করেছি। বাংলাদেশের তাপমাত্রা কমার জন্যে এবার তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে ওইগুলো তো খুব ভারী ধরনের একটা ভালো বৃষ্টি না হলে এবং সেই বৃষ্টিটা যদি বাংলাদেশের দিকে না হয় তাহলে তাপমাত্রা কমার তেমন একটা লক্ষণ নেই। এদিকে গরমের যন্ত্রণা থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন মিরপুর দক্ষিণ পীরেরবাগের লেকভিউ সোসাইটির বাসিন্দারা। যেই পারপাসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে বৃষ্টি কামনার উদ্দেশ্যে। পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন। এককভাবে সরকার পক্ষে কোনো পদক্ষেপই সফলতা আনা সম্ভব নয়। গাছ লাগিয়ে জলাশয় রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন এলাকাবাসী। বৃষ্টি হচ্ছে না, গাছ লাগাচ্ছে না, মানুষ গাছ কাটতেছে। গাছ না লাগালে এইরকম তাপ প্রবাহ কমবে না। ছাদের উপরে গাছ লাগানোর জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পরিবেশের দিকে দৃষ্টি রেখে বাগান তৈরি করার চেষ্টা করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।